আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো একেবারে সহজ উপায়ে আমার মেয়ে নুডলস রান্না করে নিচ্ছে। আর বাচ্চাদের কিন্তু নুডলস অনেক পছন্দ। প্রথমেই ডিমটা ভেজে তুলে নিয়েছে, তার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছে, তার ভিতরে দিয়ে দিয়েছে নুডলসগুলো। আর এভাবে নুডলস রান্না করে খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। নুডলস আমি খুব একটা বেশি খাই না, একসময় খুব পছন্দ ছিল, এখন আর খুব একটা খাওয়া হয় না। তো বাচ্চারা যখন রান্না করে তখন হয়তো মাঝে মাঝে দু একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আজকে নুডলসটা আমার বড় মেয়েই রান্না করছে। আর এভাবে শর্টে কিন্তু নুডলস রান্না করলে খেতে ভালোই লাগে। তো নুডলসটা রান্না করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড ডাটা নিয়ে এসেছিল। ডাটাগুলো অনেক কচি ছিল শাকগুলো। তো আমার হাজব্যান্ড বলছিল এই শাকগুলো ভর্তা করো। তো শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে হালকা করে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর আমিও ভর্তা করেছিলাম, খেতে অনেক ভালো লেগেছে। আর আজকে আমি নতুন পটল দিয়ে মাছ রান্না করব। আর এই মাছটা তো আপনারা সকলেই চিনেন, আজকে আমি বলবো না। এই মাছটার নাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো মাছটা আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তার ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বোনেরা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো বাটা মশলা দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে পটল আর আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। সবজি যদি আলাদা রান্না করি আর মাছটা যদি আলাদা রান্না করি তাহলে রমজান মাসে কিন্তু এত তরকারি শেষ হতে চায় না, তখন পরের দিন ফেলে দিতে হয়, আর খাওয়া যায় না। এই কারণে আমি পটল দিয়ে আর আলু দিয়ে এইভাবে মাছটা রান্না করে নিচ্ছি, তাতে আমার তরকারি অন্তত নষ্ট হবে না। আর পেঁয়াজ দিয়ে ভুনা করলে দেখা যাচ্ছে মাছটা খাওয়া হয় আর পেঁয়াজগুলো ফেলেই দিতে হয়। তো এভাবে রান্না করলে আমাদের বাসার সবাই বেশ পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের তো পাতলা ঝোল অনেক পছন্দ। তো এভাবে ঝোলের পানি দিয়ে মাছগুলো বসিয়ে দিলাম। এখন একটু জাল করে নিতে হবে। এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেক ভালো লাগে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।